আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমরা চলে আসলাম নারায়ণগঞ্জের হাজীগঞ্জ দুর্গে। আমরা এই দুর্গ সম্পর্কে আজকে জানবো। হাজীগঞ্জ দুর্গ বাংলাদেশের অন্যতম প্রাচীন এবং ঐতিহাসিক দুর্গ, যা হাজীগঞ্জ উপজেলায় অবস্থিত। মুঘল আমলে নির্মিত এই দুর্গটি আজও বাংলাদেশের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। এটি বিশেষত মুঘল ও পাঠানদের মধ্যকার যুদ্ধের ইতিহাস বহন করে চলে। চলুন এবার আমরা বিস্তারিত হাজীগঞ্জ দুর্গ সম্পর্কে জেনে আসি। হাজীগঞ্জ দুর্গ ১৬৫০ সালের দিকে নির্মিত হয়েছিল মুঘলদের শাসনামলে। এটি বাংলার সুবেদার মীর জুমলার সময়কার একটি গুরুত্বপূর্ণ সামরিক দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। প্রধানত এটি তখনকার সময় মুঘলদের শত্রু পাঠানদের আক্রমণ প্রতিহত করার জন্যই তৈরি করা হয়েছিল। দুর্গটি মেঘনা ও ডাকাতিয়া নদীর সংযোগস্থলের কাছাকাছি অবস্থিত, যা একে কৌশলগতভাবে অন্যান্য গুরুত্বপূর্ণ করে তুলেছে। হাজীগঞ্জ দুর্গ মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন। এটি চওড়া ও পুরু দেয়াল বিশিষ্ট, যা যুদ্ধের সময় প্রতিরক্ষার জন্য বিশেষভাবে নির্মিত হয়েছিল। দুর্গের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য জেনে আসাই বাঞ্ছনীয়। পাথর ও ইটের সমন্বয়ে নির্মিত এই দুর্গের দেয়ালগুলো অনেক মজবুত। সময়ের সাথে সাথে কিছু অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও এখনও কিছু প্রাচীর টিকে রয়েছে। দুর্গের প্রধান প্রবেশদ্বারটি অনেক প্রশস্ত, যা মুঘল স্থাপত্যশৈলীর অনন্য দৃষ্টান্ত। দুর্গটি মেঘনা ও ডাকাতিয়া নদীর কাছাকাছি হওয়ায় জলযুদ্ধের জন্য এটি বেশ কার্যকর ছিল। দুর্গের ভেতরে কামান বসানোর জন্য বিশেষ কিছু স্থান ছিল, যা শত্রুদের আক্রমণ প্রতিহত করতে সাহায্য করত। ধারণা করা হয় এই দুর্গের ভেতরে বেশ কিছু গোপন সুড়ঙ্গ ছিল, যা যুদ্ধকালীন সময়ে সেনারা ব্যবহার করত। হাজীগঞ্জ দুর্গের ইতিহাস মূলত মুঘলদের শাসনামলের সঙ্গে জড়িত। বাংলায় মুঘল শাসন প্রতিষ্ঠিত হওয়ার সময় পাঠানদের সঙ্গে প্রচুর যুদ্ধ হয়। পাঠানদের বিদ্রোহ দমন করতে গিয়ে মুঘল সেনাপতি মীর জুমলাই এই দুর্গটি নির্মাণ করেছিলেন। মুঘল পাঠান যুদ্ধের সময় এটি সেনাঘাঁটি হিসেবে ব্যবহৃত হতো। পরে ব্রিটিশ আমলে দুর্গটি কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং কালের বিবর্তনে এর অনেক অংশ ক্ষতিপ্রাপ্ত হয়। বর্তমানে হাজীগঞ্জ দুর্গ পর্যটকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এটি দর্শনীয় স্থান হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। দুর্গটি সংরক্ষণের জন্য স্থানীয় প্রশাসন ও প্রত্নতত্ত্ব বিভাগে কাজ করে চলেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি চলে আসলাম হাজীগঞ্জ দুর্গে, যেটা নারায়ণগঞ্জে নদীর পাড়েই অবস্থিত। তো আজকে আপনাদের যেই কারণে নিয়ে আসলাম, এটা হচ্ছে দেখানোর জন্য যে এই হাজীগঞ্জ দুর্গে কি ছিল, কেমন বর্তমানে রয়েছে। তবে এসে আমি একটা কথা শুনলাম, নাকি কয়েকদিন আগেও এখানে একটা ঝামেলা হয়েছে আর কি। যদিও ইউটিউবের গাইডলাইন অনুসারে আমি কথাটা বলতে পারতেছি না, তাহলে সিন আমি দেখাবো। একটু আসো ভাই এদিকে। এই যে যেই জিনিসটা একটু দেখাবো এদিকে, এই যে যেই চারকোনা জিনিসটা একেবারে সুন্দরভাবে গোল করে রাখছে, এদিকে দাও। তো এই গোল করে রাখছে, এই প্রত্যেকটা গোলের মধ্যে সবচেয়ে মজার একটা বিষয় হলো কি, এই দেখেন সুন্দর সুন্দর ছিদ্র আছে। এই যে ছিদ্র, এই একটা ছিদ্র, অর্থাৎ তৎকালীন সময়ে এই যে বড় বড় ছিদ্র আছে, এখানেও দেখতে হয়তো অনেক বড় বড় ছিদ্র। তো এখান থেকে জানা যায় তৎকালীন সময়ে এই হাজীগঞ্জ দুর্গটা যেই রাজার তত্ত্বাবধানে ছিল, তার যে বাহিনী ছিল, এই বাহিনীগুলো এখানে প্রত্যেকটা ছিদ্রর মধ্যে তারা তাদের রাইফেল, তাদের প্রতিরক্ষার যে ব্যবস্থা ছিল, এই ব্যবস্থাগুলো হয়তো রাখতো। কারণ যখন জলদস্যুরা যখন নারায়ণগঞ্জের এই যে সীমায় আসতো, নদী দিয়ে যখন আসতো, তখন তারা এইখান থেকেই দেখাশোনা করতো। এবং আরও একটা সবচেয়ে ভালো বিষয় হচ্ছে এই যে ওয়াচ টাওয়ার ছিল, এইটা হচ্ছে ওয়াচ টাওয়ার। আমি যদি একটু আপনাদের দেখাতে পারি ওয়াচ টাওয়ারটা, এই যে এই ওয়াচ টাওয়ারের মধ্যে দিয়ে তখনকার হয়তো যেই রাজা ছিল, রাজার যেই প্রতিনিধিরা ছিল, এই ওয়াচ টাওয়ারের মধ্যে বৈশা, এখানে মধ্যে সিঁড়ি ছিল, এই সিঁড়ি বসে ওপরে উঠতো এবং এই ওপর থেকেই তারা মূলত দেখতো কিভাবে কি করা যায় এবং জলদস্যুরা আসলে তারা প্রতিরক্ষার জন্য কি কি করবে, এই বিষয়গুলো করা যায়। আপনাদের যদি একটু দেখাই, এই দেখেন কত প্রাচীন নির্দেশনা বহমান রয়েছে এখানে। এখানে প্রচুর প্রাচীন নির্দেশনা রয়েছে। আমি যদি একটু আপনাদের ক্লোজভাবে দেখাই, এই ওয়ালগুলো এত পরিমাণে পুরু, অনেক পুরু, ওয়ালগুলো এত সুন্দরভাবে করা হয়েছে। এই দেখেন, আমি যদি ওপর থেকে দেখাই, দেখেন কি পরিমাণে মোটা মোটা ওয়ালগুলোর মধ্যে। তারা মোটা দেওয়ানোর কারণ হচ্ছে যখন অন্য শত্রুবাহিনী আসতো, তখন তারা যাতে এসে এখানে আক্রমণ করতে না পারে। এবং এই যে যে ছিদ্রগুলো রয়েছে, এই ছিদ্রগুলো প্রত্যেকটা ছিল তাদের মেশিন গান বা তাদের আত্মরক্ষার জন্য যে জিনিসগুলো ছিল,
এই জিনিসগুলো ব্যবহার করার জন্য। এই দেখেন 3টা ছিদ্রওয়ালা, এইখান থেকে অপোজিট পাশ থেকে কোনোভাবেই কেউ কোনো গোলা বারুদ নিক্ষেপ করতে পারতো না। এই এখানে সে দেখা হলো একটা ছোটো ভাইয়ের সাথে, ও মূলত ইউটিউব থেকে দেখছে যে হাজীগঞ্জ দুর্গটা কিভাবে হয়েছে, এই কারণে আসলে, এবং ও হচ্ছে আমাকে সঙ্গ দিচ্ছে। তো আমরা একটু ঘুরে ঘুরে দেখবো এই হাজীগঞ্জ দুর্গের মধ্যে কি কি আছে। এই যে বন্ধুরা, এই যে ওয়াচ টাওয়ারটা তখন যেটা দেখিয়েছিলাম, এই ওয়াচ টাওয়ারের মধ্যে বসেই, এই যে আমার পাশেই রয়েছে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারটার মধ্যে বসেই তখনকার রাজার যেই অনুসারীরা ছিল, যারা প্রতিরক্ষা কাজে নিয়োজিত ছিল, তারা এই ওপরে উঠে দেখতো, নদীর দিকে ফলো করতো যে ওখান থেকে কোনো শত্রুবাহিনী এসে ঢুকে পড়লো কিনা বা রাজ্যের ক্ষতি করলো কিনা। যদিও জানা যায় এই হাজীগঞ্জ দুর্গ সহ এই টোটাল এই এরিয়াটায়, অর্থাৎ ঢাকা সহ এই এরিয়াটা 5টা দুর্গ এরকম রয়েছে। তো আপনাদের এক এক করে প্রত্যেকটা দুর্গ দেখানোর আমি ব্যবস্থা করব। এই যে কথা বলতে বলতে এসে বললাম, এই আর একটা বড় করে দিছে, এটা হচ্ছে আরও বড় করে গোল বৃত্তের মতন। এখন যদিও সংরক্ষণের অভাবে ঘাস হয়ে গিয়েছে প্রচুর পরিমাণে। এই যে এখানে বসেই সারি সারি, এখানে বসেই হয়তো দাঁড়িয়ে সারি সারি জনতা ছিল, অর্থাৎ তাদের প্রতিরক্ষার কাজে যারা নিয়োজিত ছিল, তারা হয়তো সারি সারি লোক এখানেই ছিল, তাদের পিস্তল কামান যাই ছিল, তাদের এই প্রতিরক্ষার জন্য কাজে ব্যবহৃত জিনিসগুলো হয়তো এইখানে বসেই তারা পাহারা দিত বা তারা কাজগুলো করতো। তো এখানে এসে পেয়ে গেলাম এক ছোটো ভাই। ভাই তুমি পড়াশোনা করো? জি। কোন ক্লাসে পড়াশোনা করো? 9। কোন স্কুলে? কমরআলী হাই স্কুল। আমি যখন, বন্ধুরা সবচেয়ে মজার বিষয় হচ্ছে, আমি যখন এসএসসি পরীক্ষা দিতাম, আমি তখন কমরআলীতে পরীক্ষা দিয়েছিলাম। তবে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন আপনি কে কে নারায়ণগঞ্জের কমরআলী স্কুলে পড়ছেন। এবং এই সেই হচ্ছে ওয়াচ টাওয়ার। যদিও আমি জানি এখানে 2টা ওয়াচ টাওয়ার ছিল, কিন্তু একটা ওয়াচ টাওয়ার এখন পর্যন্ত বহমান আছে। এই ওয়াচ টাওয়ারটা দেখাবো, এই ওয়াচ টাওয়ারের ভিতরে কি আছে এটা দেখব। যদিও জানা যায় এই ওয়াচ টাওয়ারটা একবার, ওয়াচ টাওয়ারটাই না, শুধু পুরাই দুর্গটাই হচ্ছে একবার কাজটা করছে, পুনরায় নির্মাণ করার চেষ্টা করছে, যেটা পরবর্তীতে কতটুকু হয়েছে এটা জানা যায় না। তবে দুর্গটার এই ওয়াচ টাওয়ারটা ছিল অনেক বেশি বড়। তো আমরা দেখবো এই দুর্গটার ওয়াচ টাওয়ারের মধ্যে কি আছে। এই দেখেন, এখন আসলে ঝুঁকিপূর্ণ, দেখার মতন কিছুই নাই এগুলো। এই যে দেখেন, আমি যদি একটু ভিতর থেকে দেখাই, এখানে নিশ্চিত, এই দেখেন, এটা দেখেই বোঝা যায় যে এখানে হয়তো সিঁড়ি ছিল। এই যে সিঁড়ির লাইন, এই ঘেঁষা ছিল, এই যে এখান থেকেও দেখা যায় এই জায়গাটা হয়তো সিঁড়ি ছিল। সিঁড়ির মাধ্যমেই সেনারা যারা ছিল তারা উপরে উঠতো, বা যারা দায়িত্বে ছিল তারা উপরে উঠে দেখাশোনা করতো যাতে শত্রুবাহিনী এখানে না আসতে পারে। তবে এই দেখেন, এইখান থেকে আমি আরেকটু ক্লোজভাবে দেখাতে পারবো। এই যে সিঁড়ির অংশটা, এই দেখেন, এখানে স্পষ্ট এখনো দেখা যায় যে এখানে হয়তো সিঁড়ি ছিল। বন্ধুরা চলুন এবার জেনে আসি কিভাবে হাজীগঞ্জ দুর্গে যাওয়া যাবে। ঢাকা থেকে নারায়ণগঞ্জে সোনারগাঁ যেতে পাবলিক বাস বা ট্রেন বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করতে পারেন। নারায়ণগঞ্জ শহর থেকে সিএনজি বা রিক্সায় চড়ে যে কোনো রিক্সাওয়ালাকে বললেই হাজীগঞ্জ দুর্গে পৌঁছে দিবে। 10 টাকা থেকে 15 টাকার মধ্যে আপনারা চলে যেতে পারবেন হাজীগঞ্জ দুর্গে। প্রবেশ ফি, বর্তমানে এই দুর্গ পরিদর্শনের জন্য কোনো প্রবেশ ফি নেই। বন্ধুরা এখন যদি হিসাব করি এখানে দেখার মতন কি আছে, তো এখন দেখার মতন চাইলে এখানে কিছুই নাই। তো আসো, ক্যামেরা আছে, সমস্যা নেই। এখানে আসলে দেখার মতন কিছুই নাই। এই যে ছোট ভাইটা কমরআলী স্কুলে পড়ে, ও মূলত ইউটিউব থেকে দেখে তারপরে হাজীগঞ্জ দুর্গ সম্পর্কে জেনে এরপর আসছে, যাতে এখানে দেখতে পারে এবং এটা কি ছিল এই সম্পর্কে জানতে পারে। তো আমরা দেখি এই যে কত সুন্দর দুর্গটা, অনেক সুন্দর ছিল। কিন্তু এখন মানুষ, এই যে মাত্র আমি ঢুকলাম, এই ছোটো ভাই বলছিল যে ও এসে ঢুকতে পারছিল না ভয়ে, কারণ এখানে হিরুঞ্চি গাঞ্জুটিতে যেই একটা আস্তানা থাকে। তো আমি নারায়ণগঞ্জের যে জেলা প্রশাসনের কার্যালয়ে যেই কর্মকর্তারা রয়েছে তাদের আমি উদ্দেশ্য করে বলতে চাই, আমার মতন অনেক মানুষই এসে এসে ঘুরে যায়, কারণ এখানে কি আছে এটা দেখতে পারে না, ভয়ে আতঙ্কে। কিছুদিন আগেও বিভিন্ন দুর্ঘটনা ঘটছে। তো আমরা আশা করব আমার ভিডিওটা যদি আপনারা কেউ দেখে থাকেন, অবশ্যই এটার বিরুদ্ধে অ্যাকশন নেবেন।
এখানে হাঁটছি, আসলে হাঁটাটাও ভয়ঙ্কর হয়ে যায়। যদিও এখন ওই রকম কোনো মানুষ দেখতে পাচ্ছি না, ওই রকম কোনো খারাপ মানুষ দেখি না এখন পর্যন্ত দিকে। তবে আতঙ্কে থাকা লাগে এখানে এসে। এখানে যখন আসবেন আপনারা জানতে পারবেন এই ইতিহাস সম্পর্কে, এটা সত্য। তবে এখানে আসলে একটু সেফটি মেনটেন করবেন। আমি এখানে আসার আগে আমার একটা ফ্রেন্ড আসতে নিষেধ করছিল, কয় একা ওখানে যাইস না, কিন্তু তারপরে যেহেতু আপনাদের দেখাবো এই উদ্দেশ্য করে আসলাম। এই দেখেন কত সুন্দর একটা, এরকম অনেকগুলো, এখানে এরকমই প্রায় 5টা রয়েছে। তবে আমি অবাক হয়ে যাই এই ছিদ্র দিয়ে তারা কিভাবে প্রোটেকশন করতে। দেখেন তখনকার সময়ে নাকি উন্নত জিনিসপত্র ছিল না, উন্নত মেশিনপত্র ছিল না, তারপরে এত নিখুঁতভাবে কিভাবে তৈরি করেছে একমাত্র তারাই জানে। তো আমরা এটা একটু এক্সপ্লোর করতে আসলাম। এই ছোটো ভাইটার আবার দেখাচ্ছি, ও কমারেল স্কুলে পড়ে। হাই বলে দাও ভাই একটু। হাই। তো আমরা বন্ধুরা একটু আরেকটু ঘুরে দেখি এবং আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে কী রয়েছে।